সন্তান সুন্নি বানাবেন, সুন্নি মাদ্রাসায় পড়াবেন, যেখানে সেখানে সন্তান দিলে কিন্তু আর যাই হোক মরার পরে দোয়া পাইবেন না। ছেলেকে তো কষ্ট করে টাকা পয়সা দিয়ে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করাবেন, মরার পরে কইব জানাজার পরে দোয়া নাই, বেদাত। 4 দিনে 5 দিনে কোনো দোয়ার অনুষ্ঠান নাই, বেদাত। কবর জিয়ারত থেকে হাত তুলে দোয়া নাই, বেদাত। দিব একবারে বেদাত, 14 গোষ্ঠী একবারে বেদাত বানাই দিবে, দোয়ার কোনো অস্তিত্ব রাখবে না। এই যদি বাতিলদের মাদ্রাসায় সন্তানদের যদি পড়ান, আর যদি সন্তান সুন্নি বানান, সুন্নিরা কি করে, মানুষ মারা গেলেই সর্বপ্রথম এলাকার মানুষের খবর দেয়, কোরআন তেলাওয়াত করে, লাশটা গোসল দেয়, গোসল দেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আতর গোলাপ চন্দন মাকে বারবার দোয়া করে, জানাজার মাঠে যাওয়ার আগেও দোয়া করে, দোয়া করে তলকিন দিতে দিতে মাঠে যায়। জানাজার মাঠে গিয়া অতীব আবেগের সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে সাক্ষী নেয়। আপনারা বলেন তো এই মানুষটা কেমন ছিলেন? মুমিন বান্দারা সাক্ষী দেয়, নিঃসন্দেহে মানুষটা বড় ভালো মানুষ ছিল। আমার নবীজি বলেছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের মৃতদের ভালো দিকগুলি তোমরা আলোচনা করো। সাহাবীদের আমলের মধ্যে এরকম পাওয়া যায়, মানুষ মারা গেলে সাহাবাই কারাম জিজ্ঞাসা করতেন এই লোকটা কেমন ছিল, এমন জিজ্ঞাসা করতেন, একজন আরেকজনের সাথে আলোচনা করতেন। অনেক হাদিস আছে এই ব্যাপারে, আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। সুন্নি মুসলমান জানাজা শেষ হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দোয়া দরুদ পড়ে, আবার মা বাবা মুর্দারের জন্য কাতার ভেঙ্গে দোয়া করে, দোয়া শেষ হলে 40 কদম আলাদা করে স্পেশালি হাঁটে, যেটা সুন্নাত ফতোয়া আলমগীরের মধ্যে আছে। 40 কদম হাঁটার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজে মুখরিত করে করে লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায়। অনেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন নবী এইভাবে আওয়াজ দিয়ে দিয়ে নবীর নাম জিকির করতে করতে ওখানে যায়। কবরস্থানে যাইয়া নবীর সুন্নাত তরিকায় লাশ নামায়, দোয়া হিসেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া হিসেবে এটা পরে মাটি দেয়, দাফন করে। আবার ওই কবরস্থানের কিনারে দাঁড়ায়া দোয়া করে, সবাই মিলে দোয়া করে, আবার কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন দোয়া করতেই থাকে। 4 দিনে দোয়ার অনুষ্ঠান করে, 5 দিনে দোয়ার অনুষ্ঠান করে, 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন সময় সুযোগ পাইলে মা বাবার জন্য দোয়া করে, সালে সওয়াব করে, কবর জিয়ারত করে, মানুষকে ডাইকা নিয়ে আসে, ফজরের নামাজ পড়ে জিয়ারত করতে যায়, আসরের নামাজ পড়ে জিয়ারত করতে যায়। সুযোগ পাইলেই মা বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়ায়। ও আমার ভাই, যদি সুন্নি হয় এইভাবে ধারাবাহিক আপনি সন্তানের দোয়া পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। যদি সন্তান সুন্নি না হয়, ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদার হয়, মরার পরে আর যাই হোক সন্তানের দোয়া কপালে জুটবে না। কোনো মতে জানাজাটা পড়বো আর কি, কোনো মতে। তাও কইব যে মাইকিং করা যাবে না, বেদাত, মানে মানুষের ডাকা যাবে না, বেদাত। কোরআন পড়া যাবে না, বেদাত। তলকিন এইভাবে দেওয়া যাবে না, বেদাত। 40 কদম হাঁটা যাবে না, বেদাত। এই দোয়া পড়া যাবে না, বেদাত। মিনহা খালাকনাকুম এটাও পড়া যাবে না, বেদাত। জানাজার পরে দোয়া তো করবেই না, দাফনের পরে দোয়া করে কিনা সন্দেহ আছে। আর 4 দিন 5 দিনে আসরের পরে ফজরের পরে যায় যে লোকজন নিয়ে জিয়ারত করবে, ওটা তো আরো সন্দেহ আছে। তাহলে আপনারা বলেন, আপনাদের সন্তানের দোয়া আপনাদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই ছোট ভাইরা, তোমরা তো এক বাহিনী, বিচ্ছু বাহিনী সব। তোমরা কি তোমাদের মুরব্বী, মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য দোয়া করবা কিনা? এরা কি ওয়াবিনি? এই দোয়া করতে না তোমরা? জোরে কাও, জোরে কাও, দোয়া করবা কিনা? জোরে কাও। এই তুমি কি ওয়াবি? দোয়া করবানি কাও? কজি ডরাই গেছে আমার উপরে তুফান কি জন্য? আমরা সব সন্তানরা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বীদের জন্য, সকল মুসলমানের জন্য দোয়া করব। কি বলেন আপনারা? এবার ঠিক আছে, আওয়াজ লাগবে, তাকবীর দাও একটা, নারায়ে তাকবীর।
ব্যাটারি লড়ে সরে না, তুমিও কইবা নারে রিসালাত। এ না পাওয়ার আসো এতে মুখ মে জাত দিয়ে রাখছে, কও নারে তাকবীর। ঘুম গেছে গা, আরেকজন ঘুমাই রয়েছে, ডাকেন না, থাক বাচ্চা মানুষ, এরে ডাক দিলে মনে করবে খেলার লাগে ডাকতেছে, দুস্থ ডাকতেছে, বন্ধু খেলাতে আসো, খালি মন তোর নিমারে আবার খেলতো। আজকে আসার সময় আপনাদের মাহফিলে আসার পথে মেইন রোডে দেখলাম কিছু ছেলে ফেলে ইয়াং ম্যান, তারা বড় বড় বাক্স লইয়া রাস্তার মধ্যে গান বাজায় নাচতেছে। ওরে নাইস রে, আমি তাদের দিকে তাকাই আর কই আরে মইরালো, জাহান্নামের আগুনের হাম্বল দিয়া যখন তোর মাইর দিব তখন এমনি নাচবি, মাইরের ঠেলা নাইস, মইরালো এমন নাইস হয়তো এখানে অনেকে নাইসে আইসে আসছে। নাচানাচি কইরো না। শোনো ভাই, তোমার আমার মতো বহু মানুষ দুনিয়াতে ছিল, সবাই চলে গেছে। পাঠাইছে যিনি, নিয়েও যাবে তিনি, কেউ থাকতে পারবেন না, এটা অস্থায়ী। এই দুনিয়াটা কি অস্থায়ী। আমরা এই জিনিসটাই ভুলে যাই মাঝে মধ্যে, আমরা যে মরে যাব এটা আমরা ভুলে যাই। এটা আমাদের থাকার জায়গা না, এটা আমাদের চিরস্থায়ী আবাস না, এই কথাটা আমরা ভুলে যাই, মনে থাকে না। যদি আমরা মৃত্যুর কথা, আখেরাতের কথা, হিসাবের কথা, আল্লাহর কাছে জবাবদিহিতার কথা স্মরণ রাখতাম, তাহলে পেঁয়াজের দাম রাতারাতি 220 টাকা হইতো না, এখন কমে গেছে। যেমন কুকুর তেমন মুগুর পড়ছে। তো সারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দিছে, পেঁয়াজ কিনাই বন্ধ করে দিছে। যা তোরা পেঁয়াজ তোরাই খা, পেঁয়াজ ছাড়াও মানুষ বাঁচে নাকি? কি বলেন, পেঁয়াজ ছাড়া মানুষ মরে যায় নাকি? পেঁয়াজ যে জিনিসের দাম বাড়বো ওইটাই কমাই দিবেন কিনা, কায়দা মনে থাকবো না। যে জিনিসের দাম ইচ্ছা করে সিন্ডিকেট করে বাড়াই দিব, ওই জিনিসটা একসাথে কিনবেন না, একটু বিকল্প পদ্ধতিতে চলবেন, দেখবেন সাপের মতো বাবু সোজা হয়ে গেছে, গণহারে পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে। এখন কয় ভিক্ষা কাম নাই, কুত্তা সামলা, যে পেঁয়াজ নাও ভাই, পেঁয়াজ নাও, পয়সা দিতেছে সব। আলুর দাম বাড়াইলে আলু কিছুদিন কিনা একটু কমায় কিনবেন আর কি, যতটুকু প্রয়োজন ততদূর কিনবেন, বেশি কিনবেন না, দাম কমলে আবার কিনবেন। এইভাবেই চলতে হবে ভাই। আমাদের দেশটা ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, এই জন্য আমাদেরকে এগুলি খেয়াল করে চলতে হবে। আখিরাতের চিন্তা সবার মনের ভিতরে নাই। কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য টাকার মালিক এমন মানুষও মৃত্যুর পূর্বে অক্সিজেনের অভাবে মারা গেছে। উদাহরণ আছে না নাই? সিটাঙ্গ আছে, আমি তো বরিশাল মনে করছিলাম। যাই হোক, কারো নাম বলার দরকার নেই। যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের মাফ করে দেন। কিন্তু আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো, দেখেন এমনও ঘটনা হয়েছে, সন্তান আছে, আওলাদ আছে, বাড়িঘর আছে, টাকা পয়সা আছে, বাবা অসুস্থ, বৃদ্ধ, মৃত্যু শয্যাশায়িত। ওই সময় বাবার চিকিৎসার খবর না নিয়ে, জমি জামালে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সন্তানরা ঝগড়া বিবাদে মারামারি পর্যন্ত হয়েছে। মারা যাওয়ার আগে লাশ নিয়া দাফনের আগে সন্তানরা জমি জমা নিয়ে মারামারি, এটা অনেক হয়েছে। কিছুদিন আগে ঢাকায় এক লোক, এটা নিউজ হয়েছে, টেলিভিশন নিউজ হয়েছে, অসুস্থ, মৃত্যু শয্যাশায়িত, ওনার চিকিৎসার খবর নয়, সন্তানরা টাকা পয়সা নিয়ে ভাগাভাগি তারা মারামারি করতেছে। এরকম ঘটনা ঘটে কিনা ভাই আপনাদের মনে রাখতে হবে। সন্তান যদি নেক সন্তান না বানায়, তাহলে এই সন্তান আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনার জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। সন্তান নেক সন্তান বানাইতে হবে। নেক সন্তান কিভাবে বানায়? ধর্মীয় শিক্ষা তাকে দিবেন, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা তাকে দিবেন। প্রথমেই কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আপনারা দিয়ে আওয়াজটা কমাই দিলেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। মুসলমানের প্রথম শিক্ষা যেন হয় কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা নিজেরা কোরআন শিখে
অন্যদেরকে কোরআন শিখায়। অতএব আমরা সবাই কোরআন শিখবো।